হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো, অনেক ভালো থাকবে নাই বা কেন। আহ, তোমাদের সঙ্গে আজকের একটা বিশেষ দিন বা বিশেষ মুহূর্ত শেয়ার করব। বিষয়টা হলো এটাই, আমি এখন বসে আছি আমার নিজস্ব ইনস্টিটিউটে। এটা আমারই এখন, আমার স্টুডিওটার নাম আমি পরে বলবো। বিষয়টা কি, সেটা এখানে কি শেখানো হয়, বিষয়গুলো বলবো আস্তে আস্তে, আমি আসছি কথায়। এই স্টুডিওটা শুরু হয় আজ থেকে প্রায় 2 বছর আগে। যখন ইনস্টিটিউটটা শুরু করি তখন একটা ঝড় যায় আমার উপর দিয়ে। ঝড়টা এটাই বলতে পারো, এটা আমার একটা জেদে শুরু করে দেওয়া, আমার এই ব্র্যান্ড বলো বা আমার নিজস্ব ইনস্টিটিউট বলো, শুরু করে দেওয়া। যখন শুরু করি তখন আমি একটা ইনস্টিটিউটে, অন্য এক ইনস্টিটিউটেতে অ্যাজ এ ফ্যাকাল্টি হিসাবে ছিলাম, হেড ফ্যাকাল্টি। আজকে সেই স্টোরিটা যতটা মনে পড়ছে আজকে, মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বিষয়টা হচ্ছে, আমি একটা স্টুডিওতে ফ্যাকাল্টি ছিলাম, অ্যানিমেশন ইনস্টিটিউটে রেগুলার যেতাম, বেশ ভালোই চলছে বলতে পারো। ওখানে প্রায় কাজ আমাকে করতে হতো। প্রায় কাজ মানে কেমন বলি, ইনস্টিটিউটের যাবতীয় যা ক্লাসরুম পারপাস সব কিছুই আমাকে দেখতে হতো, আমি দেখতাম। এবার একদিন এরকমভাবে ক্লাস চলতে থাকে, তার ইনস্টিটিউটটাও বেশ ইমপ্রুভমেন্টের জায়গায় পৌঁছে, বেশ ফুলে পেঁপে ওঠে, একটা জায়গা থেকে আর একটা জায়গায় ব্রাঞ্চ খুলল। বলতে পারো সেটা আমারই এফোর্ট ছিল, কারণ সেই সময়তে সেখানের যে ওনার, আমি বলছি না তিনি খারাপ বা কিছু, সেই সময়তে সেখানের ওনার ঠিক মতো করে সময় দিত না। বাট আমি ঠিক আছে, ওটা আমার নিজস্ব ইনস্টিটিউট ভেবে আমি শুরু করলাম আমার ওখানে ধরে থাকাতে। ইনস্টিটিউটটা বলতে পারো বেশ ভালো মতো করেই ফুলে ফেঁপে উঠলো, বেশ ভালো লাগলো, আমারও বেশ ভালো হচ্ছিল। ভালো হচ্ছিল মানে ইন দ্য সেন্স কেমন, বেশ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো হলো। সেটা একটা জায়গায় যেতে হতো আমার ঘর থেকে প্রায় 4 ঘন্টা দূরে, আমি অফিস যেতাম, আসতাম প্রায় 4 ঘন্টা বলতে পারো। চার মানে আমার যাতায়াতের সময় লাগতো প্রায় 7 ঘন্টার কাছাকাছি সময় লাগতো, বাট আমি যেতাম, ঠিক আছে। তো একদিন কি হলো বলতে পারো, আমার টার্নিং পয়েন্টটা ঠিক ওটাই, যে এমন একটা ধাক্কা খেলাম। ধাক্কাটা এটাই যে একদিন খুব গরমকাল ছিল, খুব শর্টে বলছি স্টোরিটা, কারণ হয়তো অনেক লং হয়ে যেতে পারে, হয়তো সেটা বোর ফিলও হতে পারে। আমি অফিস যাই এখান থেকে, সেই সময়তে না গরমকাল ছিল, আমি অফিস যাচ্ছি, সেই গরমটাকে ভীষণভাবে, মানে আমার এখান থেকে যদি 4 ঘন্টা যেতে লাগে, স্বাভাবিক সেখানে তো আমাকে অনেকটা প্রবলেম ফেস করতে হয় বা যাতায়াতের একটা ইয়ে থাকে। তো নতুন সেট আপ, নতুন জায়গায় ওপেন করেছে সেই অফিসটা। তো আমি সেই অফিসেতে যাই, ঠিক আছে, বাসে করে গেলাম, গিয়ে বেশ গরম ছিল। আর তো গিয়ে আমি এসিটা চালাই, এসিটা চালানোর পরে তো স্যার আছেন। স্যার মানে ওখানে যে স্যার ছিলেন, আমি যার ইনস্টিটিউট আর কি, সেখানে আসে, এসে আমাকে বলে, এই 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 এটা অফ করো, এটা কেন চালিয়েছো, মানে এসিটা কেন চালিয়েছো। আমি তো হতভম্ব হয়ে গেলাম, কারণ আমার সঙ্গে এরকম কোনো ব্যবহার কোনোদিন হয়নি। তো হঠাৎ করে আমি সেই ব্যবহারের সম্মুখীন হলাম। তো তো ওটা ঠিক বুঝে উঠতে পারিনি সেই সময়। এবার আমি সেই সময়তে যখন হঠাৎ করে বলেছে, যাকে আমি দাদা বলে প্রাধান্য দিতাম, তো সেই ক্ষেত্রে আমার কাছে একটা ভীষণভাবে শখ ব্যাপারটা ছিল। তো যাই হোক, সেটা আমি না সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন এরকম কোনো কারোর থেকে যখন এই বিষয়টা পেলাম, মানে এই ব্যবহারটা দরকার, নিজস্ব একটা যদি কিছু হতো, তাহলে বোধহয় এই ব্যবহারটা আমাকে ফেস করতে হতো না। তো সেদিন আমি বাথরুমে গেলাম, ইনস্টিটিউটের ওয়াশরুমে গেলাম, গিয়ে ভীষণভাবে কেঁদেছিলাম, মানে হঠাৎ করেই না ভেঙে পড়েছিলাম। তো সেই সময় কেউ বলার, হয়তো কেউ ছিল, বাট তার কাছে তো আমি কোনোদিন বলে উঠতে পারিনি। আমি সেই গল্প তোমাদেরকে না একদিন বলবো। কেউ একজন ছিল, বাট সেই সময় আমি তার কাছে বলে উঠতে পারতাম না কোনো এক কথা। যাই হোক, টপিকে আসি। এবার একদিন আমি ঠিক করি, আমি সেদিনই বাড়িতে আসি। সেদিন আমার মা
যেটা আমার বন্ধু বা বলতে পারো আমি সব কিছু, আমার বাবা নেই, অনেক ছোটোবেলায় মারা গেছেন। তো মা আছেন, মায়ের কাছে গিয়ে সবটা শেয়ার করি যে জানো মা, আজকের যখন এসিটা চালাতে যাই, আজকে স্যার আমাকে এইভাবে বলে। তো মাও কাঁদছিল, মা একদিন বললো তো একদিন হবে, এটা বলেছিল মা যে চিন্তা করিস না, হয়তো একদিন একদিন হবে। মা তো বাট সেদিনই ঠিক করে নিয়েছিলাম নিজস্ব কিছু একটা হবে, নিজস্ব কোনো একটা সেট আপ ওপেন করবো। তো সেই সেট আপটা সেদিন থেকেই ঠিক করি, যা হবে এই কদিনের মধ্যেই আমাকে করতে হবে। মানে আমি ফাটাফাট একটা ব্যাকআপ রেডি করে 1 মাসের মধ্যেই আমি সেট আপ ওপেন করে ফেলি। করে তো ফেলেছি, এবার তো কোনো স্টুডেন্ট নেই, মার্কেটিং থেকে শুরু করে সবটা করতে হবে একা হাতে। তো আমি ওই ইনস্টিটিউটে যেতাম, যাওয়ার সাথে সাথে আমি মার্কেটিং সব কিছু নিয়েই আমি শুরু করে দিয়েছিলাম আমার এই জার্নিটা। এবার বিভিন্ন জায়গায় পোস্ট করি, পোস্ট করার পর আমি অনেক সাড়া পাই, অনেক আমার ফার্স্ট স্টুডেন্ট আসে। তো সেই ফার্স্ট স্টুডেন্টের নাম হচ্ছে সৌভিক, সেও আসে এখানে ইনস্টিটিউটে ফার্স্ট জয়েনিং করে। তারপরে তো ইনস্টিটিউট বেশ বড় হয়, আস্তে আস্তে বড় হতে থাকলো। বাট তখনও পর্যন্ত কিন্তু সেই স্যার জানে না যে আমি ইনস্টিটিউট ওপেন করেছি। তো আমার একটা জেদ ছিল, আমার জেদ এটাই ছিল যে ঠিক আছে, স্যারও যখনই ব্যবহারটা করেছে, বাট স্যারকে আমি রিটার্ন হয়তো দিতে পারবো না, সেটা আমার রুচিতে বাঁধে বা সেরকম আমি কোনোদিন ভাবিনি যে স্যারকে এরকম বলবো বলে। যাই হোক, উনি ওনার জায়গা ঠিক ছিল বোধ হয়, আমার মনে হলো। তো আমি সেরকম কোনো ভাবিনি কিছু বলবো বলে। তো আমি ভিজিটিং কার্ড বানিয়েছিলাম একদিন, ভিজিটিং কার্ড যেরকম ইনস্টিটিউটের হয়। তো সেদিন বলতে পারো একটা ফিল্মি কায়দায়, একটা ফিল্মি স্টাইলে আমার একদিন দিন আসে, আমারও বলে না যে কারমাইজ ব্যাক। তো হয়তো সেটা আমার সঙ্গে ঘটেছিল সেই সময়। সেই দিনটা আমি এখনো ভুলবো না। সেই দিনটা হচ্ছে এটা, সেদিনকে আমাকে অফিস থেকে ফায়ার করবার জন্য আমাকে তার রুমে আমাকে ডাকে। আমি গেলাম, আমার পকেটে কিন্তু ভিজিটিং কার্ডটা ছিল। আমাকে ডাকে, আমি যাই, জাস্ট গেটটা খুলি। খোলার পর স্যার বসে আছেন, আমিও স্যারের সামনে বসলাম, স্যার বসবো। বাট আমি গেস করে নিয়েছিলাম আমার সঙ্গে এটা ঘুরতে চলেছে। তো সেই মুহূর্তে আমি যে বসি, ওখানে একজন ম্যাডাম ছিলেন, ম্যাডামকে বললো যাও। আমি পুরো সিচুয়েশনটা আমি আজও ভুলবো না, আমি জীবনে ভুলবো না। বাট ওই জিনিসটা যদি ভুলে যাই, জীবনে হয়তো এগোতেও পারবো না। আমি তোমাদেরকেও বলবো, সিচুয়েশন যতই খারাপ হোক, বাট সেটা থেকে শিক্ষা নিও। ম্যাডামকে বললো চলে যাওয়ার জন্য, ম্যাডাম চলেও গেল, বাইরে গেল। আমি বসলাম, আমিও রিল্যাক্সেই বসেছিলাম। সেই সময় স্যার আমাকে অনেক কিছু বলতে শুরু করলো যে আমি এই ব্যাপার, আমাদের প্রবলেম হচ্ছে, হয় না যে কাজ মিটে যাওয়ার পরেতে সেই প্রবলেমগুলো হঠাৎ বলতে শুরু করে। তো বলতে শুরু করলো, আমি সেটা নিয়ে আর মাথা ঘামাইনি। বাট আমি অপেক্ষা ছিলাম স্যার কখন শেষ করবে কথাটা, আমি শুরু করব। স্যার দেখলাম বসলাম, বসে আমিও বললাম যে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আপনি এত কিছু বললেন আমাকে, এর জন্য অবশ্যই ধন্যবাদ। তবে হ্যাঁ, এবার আমারও কিছু কথা আছে, বলি, স্যারকেও বলি যে স্যার, মানি ব্যাগটা খুলি, পকেট থেকে বার করে মানি ব্যাগটা জাস্ট ওপেন করে একটা ভিজিটিং কার্ড বার করে স্যারকে দিলাম। দেওয়ার পর বিশ্বাস করো, লিটারালি আমি সেই সময় হয়তো মানে আমি দেখলাম যে মানুষ কেঁপে যায়। হ্যাঁ, ছোট মানুষ ছিলাম তো, আস্তে আস্তে ওঠার ধাপ, স্টেপ বাই স্টেপ এগোচ্ছিলাম। সেই সময় আমি ওনার চোখে মুখে দেখেছিলাম সেই বিষয়টা। বাট আমি অন্য কিছু বলিনি। বাট উনি ওনার জায়গায় যথেষ্ট ভালো আছেন, উনি বড় হোক, উনি আরও বড় হোক, আমি এটাই চেয়ে এসেছি। বাট হয়তো কোনো মানুষকে ছোট করা এভাবে উচিত হয়নি। বাট যাই হোক, সেই সময় দাঁড়িয়ে আমি স্যারকে বলি, স্যার এটা আমার ভিজিটিং কার্ড, আপনি আমার অফিসে আসবেন, এটা আছে এই জায়গায়, অবশ্যই আসবেন, এসে দেখবেন কেমন কি বানিয়েছি। তো যাই হোক, সেই মুহূর্তে স্যার কিছু বলতে পারেনি। বাট স্যারকে আমি এটাও বলেছিলাম যে স্যার আপনি চিন্তা করবেন না, আমার এসি আছে অফিসে পুরোটাতে, যদি
যেতে কোনো প্রবলেম হয় আপনি বলবেন, আপনাকে আমি নিয়ে আসবো গাড়ি করে, এবং এসিতে হাওয়া খাওয়াবো আপনাকে যতক্ষণ ইচ্ছা, আমি মানা করবো না স্যার। বাস এটা বলেছিলাম। আমার জীবনে একটা বড় প্রাপ্তি বা শান্তি বলতে পারো, হয়তো বলতে পারো দ্যাটস সোয়াব। না ভাই, সোয়াব করছি না, বাট আমার মতো একটা কথা খুব মাথায় হিট করে, তোমাকে যদি কেউ অপমান করে, বাট আমার মনে হয় সে অপমানটা তোমাকে একটা টাইমের পর ফিরিয়ে দেওয়াটা উচিত বলেই মনে করি। তো ফিরিয়ে দিও তোমরা, নিজের মনের মধ্যে পুষে রেখো না সেটাকে জেদ ভেবে। হ্যাঁ, তুমি তার খারাপ চেও না, কোনোদিন খারাপ করতে চেও না, বাট তুমি তোমার নিজের ভালোটা তো করতে পারবে। নিজের ভালোটা করো, নিজের ভালোটা করে তুমি তাকে তার খারাপ করতে চেও না, বাট আমার মনে হয় তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাও, তুমি সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি গ্রো করে ফেলবে। আর তোমাকে দেখে তারা যেন জেলাসি ফিল করে। তোমাকে যখনই কেউ, অনেক মহাপুরুষ হয়তো বলেছে যে তোমাকে দেখে যখনই ভাববে তুমি জেলাসি, মানে সেই মানুষটা যখন জেলাসি করবে, তার মানে তুমি জানবে ঠিক পথে আছো। হ্যাঁ, সেটা আমার সাথে ঘটেছে, আমি সেটাই হয়েছে আমার সাথে। এইভাবে আমি একটা নিজস্ব ইনস্টিটিউট সেট আপ করে ফেলি, এবং সেই ইনস্টিটিউটে আমি এখন বসে আছি সশরীরে। আর সেই ইনস্টিটিউট এখন তোমাদের আশীর্বাদে যথেষ্ট ভালো বড় হচ্ছে, এবং আমাদের নতুন সিজনও স্টার্ট হচ্ছে অ্যানিমেশন পারপাস। যদি মনে হয় অ্যানিমেশন বিষয়টা কী বা কীরকম হয় না হয়, আমাকে কমেন্টে জানিও, বিষয়টা নিয়ে কথা বলবো। অবশ্যই সেরকম কোর্স আমাদের এখানে শেখানো হয়, নতুন সিজন তো স্টার্ট হয়েই গেছে। যদি মনে হয় কোর্স করবে বা কিছু, অবশ্যই কন্ট্যাক্ট করো। বাট এটা মানে এইভাবে একটা ইনস্টিটিউট শুরু করে ফেললাম আমি, এটাই আমার বলার। লাইফে না শুধু একটার উপরে কিছু কোনোদিন ডিপেন্ড হয়েও না। একটা কাজের সঙ্গে যুক্ত থেকে হয়তো আরও অনেক কটা রাস্তা খুলে যাবে তোমার জন্য, সেরকমও কাজের সঙ্গে কিছু যুক্ত থেকো। আমি জানি এটা আমার ফার্স্ট একটা প্রেজেন্ট করছি নিজেকে, তো আমি জানি আমার কথা বলার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, তো সেগুলো মার্জনা করো, আর সেগুলো মার্জনা করে এগিয়ে যেও। বাট আমার ভিডিও আমি প্রত্যেক দিন আনার চেষ্টা করব, প্রত্যেক দিন যেরকমটা পারি, যেরকমটাই সময় পাবো। অ্যাকচুয়ালি প্রচণ্ড বার্ডেন থাকে, শুধু তো ইনস্টিটিউটে না, ইনস্টিটিউটের সাথে সাথে ফ্রিল্যান্স থাকে, আরও ক্লায়েন্ট হ্যান্ডেলিং থাকে, তো সবটা করতে হয়। আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অবশ্যই বোঝাবো, বা জিনিসটা কি হয় না হয়। অবশ্যই হয়তো আমার সঙ্গে এই ভিডিওর সঙ্গে যদি যুক্ত থাকো, পরবর্তী ক্লাসও আমি আনতে চলেছি অ্যানিমেশনের উপর, এবং এটার সাথে সাথে আমি অনেক কোর্সও লঞ্চ করবো, সেটা ফ্রি অফ কস্টে হতে পারে ইন ফিউচার। তোমাদের যদি নিড থাকে, তোমাদের যদি জানতে ইচ্ছা হয় বিষয়টা কি, অবশ্যই কমেন্টে জানাও, আমিও তাহলে মোটিভেটেড হব বিষয়টাকে নিয়ে ভাববার। যে কজনে ভিডিও দেখছো, আমি জানি এটা আমার ফার্স্ট ব্লগ, আমার সেরকম কোনো ভিউয়ার্সও হবে না, সেরকম কোনো সাবস্ক্রাইবারও হবে না, বাট একদিন তো হবে, সেই আশায় আমি লেগে পড়েছি। আর এই ব্লগিং চ্যানেল ওপেন করার পিছনে অ্যাকচুয়ালি আমি আগেও ব্লগিং করতাম, মিনিমাম আমি 7টা থেকে 8টা ব্লগিং চ্যানেল, শুধু ব্লগিং বলবো না, ব্লগিং চ্যানেল তো ছিল আমার 2টো, আরও সব চ্যানেল ছিল, সেসবের ওপর বেস করে আমি অনেক চ্যানেল ওপেন করার পর অনেক ফেলিওরও দেখেছি চ্যানেলের মধ্যে। একটা চ্যানেল সাকসেসফুলি রান করছে, আমি পরবর্তী ভিডিওগুলোতে বলবো। মনে হলো একটা ভিডিও বানানো যাক, যে হেরে যাওয়া যায় না, কিছু করে দেখানো যায়। আমি নিজে করেছি, হয়ে যায়। নিজের উপরে বিশ্বাসটা রেখো, দয়া করে রাখো, এবং শুধু বলবো বিভিন্ন মানে অনেক টুলস বেরিয়েছে মার্কেটে, তো সেই বিষয়গুলোকে কাজে লাগিয়ে নিজেকে ইমপ্রুভমেন্টের জায়গায় এনে এগিয়ে যাও। শুধু একটাই রিকোয়েস্ট করব, হাল ছেড়ো না। তোমার জন্য তোমার বাড়িতে বাবা মা আছে, তিনি ওয়েট করে বসে আছে। তোমার জন্য তোমার হয়তো কোনো এক প্রিয় মানুষও আছে, সে ওয়েট করে বসে আছে। বাট আমি এটাই বলবো, সবাইকে মাথায় রেখে রাখার কোনো দরকার নেই, সবাইকে মাথা থেকে ঝেড়ে ফেলো। শুধু এই কয়েকজন মানুষ যারা আছে, যারা তোমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, তো তাদের কথা মাথায় রেখে লেগে পড়ো। যে যেখানেই আছো, যে যে কাজটাই করছো, সেই কাজের মাস্টার হওয়ার চেষ্টা করো। অবশ্যই একদিন না একদিন
কিছু করে দেখাতে পারবে, এটাই আমার বিশ্বাস। তো আজকের ভিডিওতে জাস্ট এই কথাগুলোই বলার ছিল। অনেকেই দেখছি আমার ইনস্টিটিউটে ডিপ্রেশনের মধ্যে ছিল, অনেককে বোঝাই যে বিষয়গুলো ভেঙে ভেঙে, অনেক আমার টিচাররা আছেন, তো সবাইকে নিয়ে বোঝাই যে এরকমটা হয় না, কারণ আমি নিজে একটা প্রুভ করেছি। তো কেন তোমরা পারবে না? তো তোমরাও পারবে ভাই, হয় না বলে তো কিছু বিষয় নেই। তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল। শুধু লাস্ট একটা কথা আবারও রিপিট করব, হাল ছেড়ো না, লেগে থাকো, অবশ্যই কিছু না কিছু হবে। আমার ভরসা তোমরা পারবে একদিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আশা করি সেই সময়তে আমি একটা স্টুডিও ট্যুরও দেবো। হয়তো ভিডিওটা খুব শর্ট হবে, বাট চেষ্টা করবো কেমন কি ক্লাস হয় এই বিষয়গুলোর উপরেও আসতে থাকবে। আর ডেইলি ব্লগিং তো আসছেই, এটাই ব্লগিং আমার জন্য। কোনো রুলস আমি রুটিন একটা কিছু সেট করিনি। তবে হ্যাঁ, ক্যামেরা ওপেন করছি, ক্যামেরার সামনে বলতে থাকছি, যা আসছে মনে শুরু করে দিয়েছি। ভাবা যাবে পরে কি হতে পারে। তো আপাতত এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে। তো আজকের মতো বাই, টাটা। এবং এটাও বলে রাখি, চাকরি বিষয়টা খুব ভালো। আমি বলছি না চাকরি খুব বাজে জিনিস, বাট আমি বলতে চাই চাকরিও ভালো। বাট প্রত্যেকটা কোম্পানির ওনারকে বলবো, দয়া করে কোম্পানির যে আপনার যে কোম্পানির যে এমপ্লয়েড আছে তাদের সঙ্গে ভালো ব্যবহারটুকু করুন। আমি জানি প্রেশার না দিলে ফাইল বেরোয় না, প্রেশার না দিলে হয়তো কাজ হবে না, বাট একটা টাইম পর্যন্ত দিন। তারা আপনার কেউ শত্রু না, তার জন্যই হয়তো এত কজন এমপ্লয়ের জন্যই হয়তো আপনার অফিস খুব গ্রো করছে বা আপনার কাজের জায়গাটা গ্রো করছে। তাই তাকে ভাবুন যে হ্যাঁ, সেটা আমার লক্ষ্মী, এইভাবে ভাবুন যে এরা না থাকলে আমার কাজ হবে না, এটাও ভাবুন। আসল বিশ্বকর্মা কিন্তু সেই এমপ্লয়গুলোই বা তারাই যে যারা আর কি তোমাকে গ্রো করাচ্ছে। তো এটাই বলবো আমি সবাইকে বলছি, যারা কোনো কোম্পানির ওনার ফাউন্ডার যারাই আছেন না কেন, এমপ্লয়ীদের সঙ্গে ভালো ব্যবহারটুকু করুন। হয়তো অনেক ফ্রেশার ক্যান্ডিডেটরাও আছে, তারা হয়তো নতুন একটা জায়গায় যাচ্ছে, তাদেরকে বোঝান, বুঝিয়ে জিনিসটাকে শেখান। এমনটা নয় কি টার্মিনেটেড করে দিলেন, ফায়ার করে দিলেন, এরকমটা করতে যাবেন না। তারাও মানুষ, সবে তো তারাও শিখছে। তো এটাই বলার। হ্যাঁ, এটার সাথে আমি আর একটা কথাও বলবো, যদি তোমাকে কেউ টেনে হিঁচড়ে নিচে নামায়, তোমার ঠ্যাং ধরে যদি কেউ নিচে নামায়, তোমার পা ধরে যদি কেউ নিচে নামায়, আমি এটাই বলতে চাই, তুমি সেটাতে ভয় পেও না। পাটা শক্ত করে ধরে থাকো, আর ওপরের যে খুঁটিটা সেটা শক্ত করে ধরে থাকো। তোমাকে কেউ টেনে নামাতে পারবে না। যদি তোমাকে কেউ অপমান যদি করে থাকে, অপমানজনক কথা বলে রাখে, ছোট ছোট অপমান, তুমি তাদেরকে ফেরত দিও। জেনারেশন পাল্টেছে। এটা যদি আমি সেই সময়কার কথা ভেবে যদি বলি, অনেক আগেকার, যে না বলতে নেই, উত্তর দিতে নেই, এমনটা করো না। তুমি তোমার অ্যাক্ট, তোমার বডি মুভমেন্ট এমন করো কি হ্যাঁ, একটা টাইমের পর অবশ্যই তুমি যেন সেটার একটা জায়গায় পৌঁছানোর পর তাকে অবশ্যই সেটার একটা প্রতিশোধ নিতে পারো, এটাই বলবো। তো কেউ চিন্তা করো না লাইফে যে কি হবে না হবে, এইসব নিয়ে কোনোদিন কিছু ভেবোই না, বাট লক্ষ্যটা স্থির রাখো। সেটা আমি বলবো কাজ করে, লক্ষ্য স্থির রাখলে হয়। আমি নিজে করে দেখেছি, হয়ে যাবে। এটাই বলার।